এর সাথে তার সম্পর্ক। বলতো, হে আল্লাহ, তুমি সর্বোত্তম পরিকল্পনাকারী, তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট। তার দৃঢ় ঈমান ও উত্তম চরিত্র কারাগারে এক অটল প্রভাব ফেলেছিল। বন্দীরা তাকে শ্রদ্ধা করত এবং কারারক্ষীরা তার সাথে সম্মানের সাথে কথা বলতো। কারাগারের প্রধান রক্ষী, যার নাম ছিল ইসমাইল, সে ছিল একজন পরিশ্রমী ও বিবেকবান মানুষ। সে দীর্ঘদিন ধরে আব্দুর রহমানকে পর্যবেক্ষণ করছিল। তার মন কিছুতেই মানত না যে এত উদার একজন মানুষ অপরাধ করতে পারে। এক রাতে ইসমাইল তার কক্ষে বসে আব্দুর রহমানের মামলার কাগজপত্র দেখছিল। সে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। দেখলো মামলার সাক্ষীরা সবাই হাশেমের কর্মচারী এবং তাদের সাক্ষ্যে অনেক গরমিল রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে পুলিশ কর্মকর্তা আব্দুর রহমানকে গ্রেফতার করেছিল, ঘটনার পরপরই সে হাশেমের কাছ থেকে বড় অঙ্কের উপহার পেয়েছিল। সেই মুহূর্তে ইসমাইলের তীক্ষ্ণ মন সত্যের গন্ধ পেল। সে বুঝতে পারল আব্দুর রহমান নির্দোষ এবং এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। একজন নির্দোষ মানুষ বছরের পর বছর কারাগারে কষ্ট পাচ্ছে। এই ভাবনা তাকে অস্থির করে তুলল। সে সিদ্ধান্ত নিল নিজের জীবনের বিনিময়ে হলেও এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে। পরের সকালে ইসমাইল সেই পুলিশ কর্মকর্তার সাথে দেখা করলো যে আব্দুর রহমানকে শাস্তি দিতে ভূমিকা রেখেছিল। লোকটি পালাতে চাইলেও ইসমাইলকে ভয় পেত। ইসমাইল তাকে বলল, যদি সত্যকে সাহায্য না করো তাহলে এই সমস্ত প্রমাণ নিয়ে আমি সুলতানের দরবারে যাব, তখন তোমার কি হবে তুমি জানো। সুলতানের নাম শুনে লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে স্বীকার করলো যে হাশেম তাকে বিশাল অঙ্কের অর্থ দিয়ে এই অন্যায় বাধ্য করেছিল। সে ইসমাইলের কাছে জীবন ভিক্ষা চাইল এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিল। ইসমাইল আরো শক্তিশালী প্রমাণ পেল। সে জানতো হাশেমের বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তাই সে খুব সাবধানে পরিকল্পনা করতে লাগলো। আব্দুর রহমানের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের সবাইকে খুঁজে বের করলো। হাশেমের রাজত্ব যখন ভাঙতে শুরু করেছে এবং তার ক্ষমতা কমে গেছে, তখন তারা আর তার নিয়ন্ত্রণে নেই। ইসমাইল তাদের ভয় দেখিয়ে কিছু লোককে সত্য স্বীকার করতে রাজি করালো। তারা সবাই জানালো যে হাশেম তাদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। সমস্ত প্রমাণ, ভুক্তভোগীর অভিযোগ, সাক্ষীদের লিখিত স্বীকারোক্তি এবং হাশেমের ঘুষের প্রমাণ একসাথে করে ইসমাইল মাঝরাতে সুলতানের দরবারে রওনা হলো। সে জানতো সুলতান নতুন শাসক, কিন্তু তার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। অনেক কষ্টের পর অবশেষে সুলতানের ব্যক্তিগত সহকারীর হাতে সমস্ত প্রমাণ তুলে দিতে সক্ষম হলো এবং সুলতানকে দেওয়ার অনুরোধ করলো। পরের সকালে সুলতান সেই চিঠিগুলো পড়ে রাগে লাল হয়ে গেলেন। এত জঘন্য অপরাধ হয়েছে জেনে তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন কিভাবে একজন নির্দোষ মানুষের সাথে এত বড় অন্যায় করা হয়েছে। সুলতান এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সাথে সাথে হাশেম, সন্দেহভাজন ব্যক্তিদের এবং কোতোয়ালকে গ্রেফতারের আদেশ দিলেন। রাজকীয় প্রহরীরা হাশেমের প্রাসাদে ছুটে গেল। হাশেম শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। হাশেমের অহংকার আর দম্ভ শিকলের মধ্যে পড়ল। শহরের মানুষ যখন হাশেমকে শিকলে বাঁধা অবস্থায় দেখল, তারা হতবাক হয়ে গেল। মানুষের অসহায়ত্ব দেখে সবাই বুঝতে পারল এটাই জালিমের পরিণতি। সুলতানের আদেশ পরিবর্তিত হলো। পরবর্তী বিচার্য হলেন সুলতান নিজে। আব্দুর রহমানকে কারাগার থেকে আনা হলো। দীর্ঘ কারাবাসে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে ছিল ঈমানের আলো। আব্দুর রহমান জানতো না কেন তাকে সুলতানের সামনে আনা হচ্ছে। হাশেম ও তার সঙ্গীদের যখন কারাগারে আনা হলো, তারা আতঙ্কিত হয়ে পড়ল। ইসমাইল একে একে সুলতানের সামনে সমস্ত প্রমাণ উপস্থাপন করলো। মিথ্যা সাক্ষীরা তাদের অপরাধ স্বীকার করলো। সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনে সুলতান তার রায় ঘোষণা করলেন। সুলতান আব্দুর রহমানকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিলেন। হাশেমকে তার সমস্ত অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। হাশেমের সমস্ত সম্পত্তি আব্দুর রহমানকে দিলেন এবং তা অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার আদেশ দিলেন। সুলতানের রায় শুনে আব্দুর রহমানের চোখ ভরে গেল অশ্রুতে। এত বছর পর কিভাবে এটা সম্ভব হলো তা সে বুঝতে পারছিল না। সে কেবল বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার রব সর্বোত্তম পরিকল্পনাকারী। যখন কারাগারের দরজা তার জন্য খুলে গেল, তখন সে খোলা আকাশে একটি গভীর শ্বাস নিল। তার মনে কেবল একটাই চিন্তা, তার আমিনা, ইউসুফ এবং ফাতিমা, তারা কেমন আছে? তারা কি বেঁচে আছে? এত বছর পর স্বাধীনতার স্বাদ তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। শহরের মানুষ তাকে ঘিরে ধরল, কিন্তু সে কিছুই শুনতে পারছিল না। এক মুহূর্তের জন্য পরিবারকে না দেখে সে স্থির থাকতে পারছিল না। সে কারাগার থেকে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হলো। পথটা তার চেনা ছিল। বাড়ির কাছে আসতেই বুকটা ভার হয়ে গেল। তার ছোট্ট সুন্দর বাড়িটি এখন ধ্বংসস্তূপের মতো। দরজার কাছে পৌঁছে সে হতবাক হয়ে গেল। দরজা ঠেলতে গেল, কিন্তু একজন কিশোর দরজা খুলে দিল। আব্দুর রহমান তাকে চিনতে পারল না। সে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো, এই বাড়িতে আমিনা নামে একজন মহিলা দুটি সন্তান নিয়ে থাকতেন, তুমি কি বলতে পারবে তারা কোথায়? কিশোর কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর তার চোখ ভরে গেল জলে। সে বলল, আব্বা। এই একটি শব্দ আব্দুর রহমানের বুকে বিদ্যুতের মতো আঘাত করলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে কিশোরের দিকে তাকালো। এ তো তার ছোট্ট ইউসুফ, কিন্তু সময়ের সাথে সে কত বড় হয়ে গেছে। বাবা ও ছেলে আর স্থির থাকতে পারল না। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এত বছরের ব্যথা, বিচ্ছেদ আর কষ্ট অশ্রুতে ভেসে গেল। ভেতর থেকে আমিনা বেরিয়ে এলেন। দরজায় স্বামীকে দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তারপর চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। যে মানুষটির জন্য প্রতিটি রাতে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই মানুষটি আজ তার সামনে দাঁড়িয়ে। আমিনা দৌড়ে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়লেন। কোনো কথা নেই, শুধু নীরব কান্না আর গভীর নিঃশ্বাসে তারা সব মনের কথা বলে দিলেন। সেই সময় ঘরের ভেতর থেকে একটি কিশোরী মেয়ের গলা ভেসে এলো। মা, কে এসেছে? দরজার কাছ থেকে আব্দুর রহমান দেখলো একটি কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। এ তো তার ছোট্ট ফাতিমা। যে মেয়েকে সে রেখে গিয়েছিল ছোট্ট শিশু হিসেবে, সে আজ কত বড় হয়ে গেছে। ফাতিমা বাবাকে চিনতে পারল না, কারণ বাবার মুখ অশ্রুতে ঢাকা ছিল। আমিনা ফাতিমার হাত ধরে বললেন, ফাতিমা মা, ইনি তোমার আব্বা। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, তিনি ফিরে এসেছেন। ফাতিমা এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর দৌড়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আব্দুর রহমান দুই সন্তান ও স্ত্রীকে বুকে জড়িয়ে ধরল। মনে হলো দুনিয়ার সব সুখ সে ফিরে পেয়েছে। ঘরে ঢুকে আব্দুর রহমান দেখল পরিবারের কি করুণ অবস্থা। ঘরে প্রায় কিছুই নেই, চারদিকে দারিদ্র্যের স্পষ্ট ছাপ। সে বুঝতে পারল তার অনুপস্থিতিতে আমিনা কতটা কষ্ট করেছেন। সে আমিনার হাত ধরে বলল, আমিনা, আমাকে মাফ করো, তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছো। আমিনা বললেন, কি বলছো তুমি? তুমি কোনো অন্যায় করনি।
আমরা কেবল আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, দেখো তিনি আমাদের নিরাশ করেননি। সেই সময় সুলতানের একজন দূত সেখানে এলো। সে আব্দুর রহমানকে জানালো যে সুলতান তাকে প্রাসাদে দেখা করতে বলেছেন। এছাড়া সুলতান হাশেমের সম্পদ ও সম্পত্তির একটি বড় অংশ তাকে উপহার হিসাবে দিয়েছেন। এই খবর শুনে আব্দুর রহমান ও তার পরিবার অত্যন্ত খুশি হলো। কয়েক ঘন্টা আগে যে মানুষটি কারাগারের অন্ধকারে বন্দী ছিল, সে এখন শহরের সবচেয়ে ধনী মানুষদের একজন। আব্দুর রহমান বুঝতে পারল আল্লাহ যখন দেন এইভাবেই দেন। সে ধৈর্য ধরেছিল এবং আল্লাহ তাকে সর্বোত্তম পুরস্কার দিয়েছেন। সে সুলতানের দূতকে বিনম্রভাবে বলল, সুলতানকে আমার সালাম জানাবেন, আমি অবশ্যই দেখা করতে যাব, কিন্তু তার আগে আমি আমার রবকে ধন্যবাদ জানাতে চাই। আব্দুর রহমান দোয়া করল, হে আল্লাহ, তুমি তোমার এক অসহায় বান্দার দোয়া কবুল করেছো। তুমি দেখিয়ে দিলে যে একজন মুসলমানের দোয়া এবং তোমার রহমতের মাঝে কোনো পর্দা নেই। পরের সকালে আব্দুর রহমান সুলতানের সাথে দেখা করতে প্রাসাদে গেল। সুলতান তাকে অত্যন্ত সম্মানের সাথে স্বাগত জানালেন এবং তার সাহসের প্রশংসা করলেন। সুলতান বললেন, আব্দুর রহমান, তোমার ঈমান ও সাহস আমাদের সবার জন্য একটি আদর্শ। তোমার ক্ষতি পুরোপুরি পূরণ করা হয়তো সম্ভব নয়, কিন্তু আমি চাই তুমি বাকি জীবন শান্তিতে কাটাও। সুলতান আব্দুর রহমানকে হাশেমের বিশাল সম্পদ ও সম্পত্তির একটি বড় অংশ উপহার দিলেন। আব্দুর রহমান বিনম্রভাবে তা গ্রহণ করল, কিন্তু তার মনে কোনো অহংকার বা দম্ভ ছিল না। সে জানত এই সম্পদ তার নিজের নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার ও পরীক্ষা। প্রাসাদ থেকে ফেরার আগে প্রথমে সে তার পুরনো দোকানের সামনে গেল। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এই জায়গাটা ছিল তার বাবার সম্পত্তি, তার সততার প্রতীক। সে সিদ্ধান্ত নিল এখানেই নতুনভাবে আবার ব্যবসা শুরু করবে। আব্দুর রহমান তার সম্পদ নিজের কাছে রাখল না, শহরের গরিব মানুষদের পাশে দাঁড়ালো। শহরের মানুষ আব্দুর রহমানকে কেবল একজন ব্যবসায়ী হিসেবে নয়, বরং একজন পরোপকারী ও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দেখতে লাগলো। আব্দুর রহমান বলতো, এই সম্পদ আমার নয়, আল্লাহ আমাকে তার বান্দাদের সেবার জন্য দিয়েছেন, আমি কেবল একজন মাধ্যম। একদিন সে কারাগারের প্রধান রক্ষী ইসমাইলের সাথে দেখা করতে গেল, যার কারণে সে আজ মুক্ত। ইসমাইল বলল, আমি যা করেছি তা আমার দায়িত্ব ও আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি কেবল তোমার দোয়া ছাড়া আর কিচ্ছু চাই না। আব্দুর রহমান বলল, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম পুরস্কার